মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন এবং কোরআন তেলাওয়াতের প্রতি সাহাবীদের উৎসাহ দিতেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর কোরআন তেলাওয়াত শুনে কেঁদেছিলেন। কোরআনের প্রতিটি আয়াতে রয়েছে অসীম জ্ঞান, দিক নির্দেশনা ও রহমতের বাণী। কোরআন তিলাওয়াতের মুগ্ধতা অন্তর বিগলিত করে, মনে প্রশান্তি আনে। নিয়মিত কোরআন তিলাওয়াত মুমিন জীবনে সার্থকতা এনে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং তাদের যে রিজিক দিয়েছি তা থেকে সৎ কাজে ব্যয় করে, গোপনে ও প্রকাশ্যে, তারা এমন ব্যবসার আশাবাদী যা কখনো লোকসান হয় না, যাতে আল্লাহ তাদেরকে পূর্ণ প্রতিফলন দেয় এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। নামাজের বাইরে, রাতের আঁধারে, দিনের আলোতে তার তিলাওয়াত চলত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহর রাসূল এত দীর্ঘ সময় তিলাওয়াত করতেন, তার পা মোবারক ফুলে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজে তিলাওয়াত করতেন না, সাহাবীদের তিলাওয়াতও শুনতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমাকে একটু তিলাওয়াত করে শোনাও তো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে তিলাওয়াত শোনাবো, আপনার উপরেই তো কোরআন অবতীর্ণ হয়েছে। নবীজি বললেন, আমার মন চাচ্ছে কারো কাছ থেকে একটু তিলাওয়াত শুনি। এ শুনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তিলাওয়াত করতে শুরু করলেন। পড়তে পড়তে যখন তিনি 41 নম্বর আয়াত পর্যন্ত এলেন, তখন নবীজি বললেন, ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামতে বলার পর আমি তার দিকে তাকিয়ে দেখি তার চোখ বেয়ে অশ্রু ঝরছে।